রেস্টুরেন্টের মতো যদি চিকেন স্যুপ বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। খুবই কম সময়ের মধ্যে রেস্টুরেন্ট স্টাইলে খুবই টেস্টিকর ইয়ামি চিকেন স্যুপ বানিয়ে নিতে পারলে ঘরে আর কি দরকার? রেস্টুরেন্ট দরকারই নেই। রেস্টুরেন্টের মতো স্যুপ আমরা বৃষ্টির দিনে আমাদের সপরিবারে বসে করে একবারে মজা করে খেতে খুবই দারুণ লাগবে। ফুড ওয়ার্ল্ড G20-তে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চিকেন স্যুপ আর ভেজ স্যুপ বানিয়ে নিয়েছি। এই স্যুপ বানানোর যে ছোট্ট ছোট টিপসগুলো নিশ্চয়ই এগুলো মনে রাখতে হবে, আর এই টিপসগুলোকে খেয়াল রেখেই স্যুপকে বানিয়ে নিতে হবে। তার জন্য চলুন যাওয়া যাক। চিকেন স্যুপটা আমি কেমনভাবে বানাচ্ছি বা কী কী টিপস আমি বলছি সেগুলো একটু জেনে নেবেন, তাতে খুব সুবিধে হবে এবং বাড়িতে বসে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন স্যুপ আমরা বাড়িতে বানিয়ে খেতে পারি। তার জন্য আমি লেগ পিস এমনি চিকেন পিস নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে গোলমরিচ দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করতে হবে এবং কড়াইটাকেও খুব ভালো করে গরম করতে হবে যাতে নিচে না বসে যায়, সেই খেয়ালটা রাখতে হবে। এবার আমি চিকেন পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আর চিকেনের সঙ্গে যেমন গাদা থাকবে তেমনি হাড্ডিও থাকা চাই। হাড্ডি থাকলে চিকেন স্যুপের জন্য খুব ভালো টেস্টি হয়। আর এমনি আমরা যেটা গাদা পিস নিয়েছি সেটাকে তো আমরা ঝুরি করে নিব। আর চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। যতক্ষণ না চিকেনের এক সাইড লাল লাল ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ উল্টানো যাবে না। রেস্টুরেন্ট কিন্তু এইভাবেই করে নেয়, কারণ চিকেনটাকে লাল লাল করে ভেজে নেয়। এইভাবে এক সাইড হয়ে যাওয়ার পরে আমি এবার উল্টে নিচ্ছি। এই যে দেখুন, এক সাইড ব্রাউন কালার হয়ে গেছে। আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। খুব ভালোভাবে চিকেনটাকে ভেজে নিতে হবে। সবগুলো চিকেনটাকে ধৈর্য সহকারে খুব ভালো করে ভেজে নিতে হবে। সবগুলো চিকেনকে আমি উল্টে নিয়েছি। যেগুলো উল্টাতে পারছি না সেগুলো আবার চেষ্টা করছি। এই যে দেখুন, যেগুলো বড় পিস একটু ভাজতে দেরি হবে, আর যেগুলো ছোট পিস আছে সেগুলো কিন্তু আমার ভাজা হয়েই গেছে। আর এইভাবেই স্যুপের জন্য আমার চিকেন ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। বাড়িতে যতজন আছে সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এবার এই চিকেনটাকে একটু খুন্তির সাহায্যে ওপর নিচ করে দিচ্ছি, কারণ নিচে বসে আছে। আর এদিকে আমি সবজি কেটে নিয়েছি। এই যে দেখুন, এদিকে আমি নিয়েছি গাজর, একটু হালকা বরবটি, পেঁয়াজ কুচি আর নরম ভুট্টা নিয়ে তার দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর সবজি আপনারা নিজেদের মতো দিতে পারেন, যেমন ভালো লাগবে তেমন সবজি দিবেন, এতে কোনো বাঁধা ধরা নেই। আর বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না, কিন্তু এতে যেইভাবেই সবজি দিবেন কিন্তু বাচ্চারা চিকেন স্যুপ মানে সবাই খেতে পছন্দ করবে আর তারা খুব মজা করে খেয়েও নিবে। আমার চিকেন দেখুন ফুটছে। এই যে আমি খুন্তি দিয়ে সুন্দর করে আমি নাড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে উপর নিচ করে দিচ্ছি। আর ফুটতে ফুটতে এদিকে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম। দুটো ডিম আমি ফাটিয়ে করে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি ফেটিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ভালো করে ফেটিয়ে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি স্যুপটাকে গাঢ় করার জন্য কর্নফ্লাওয়ার।
দিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে চামচ দিয়ে কর্নফ্লাওয়ারটাকে আস্তে আস্তে করে গুলিয়ে দিব। আর এদিকে দেখুন আমার চিকেন স্যুপ সেদ্ধ হয়ে গেছে। আর এই যে চিকেন থেকে যে এই যে সাদা ফেনার মতো বেরিয়েছে, এইগুলো হচ্ছে চিকেনের নোংরা গাদগুলো। এই গাদগুলো যতটা সম্ভব বের করুন আমরা বের করে দেব। এই গাদগুলো বের করে দেওয়ার পরে যে কোনো জিনিস গাদগুলো বের করে নিলে ফ্রেশ লাগে এবং ভালোও লাগে। আর এগুলো হচ্ছে চিকেনের নোংরা, তাই আমি এগুলোকে বের করে নিচ্ছি। যতটা সম্ভব যতটা বের করতে পারবো ততটা পরিমাণই আমি বের করে নেব। এই যে দেখুন আমি বের করে দিচ্ছি। আর যেটা আছে সুন্দর করে আস্তে করে আমি বের করে নিয়েছি। এই যে দেখুন, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দিলাম। আমার চিকেনটা এই যে দেখুন, চিকেনটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে বুঝতে পেরেছেন, কাঁটা থেকে বেরিয়ে এসছে। এই যে এবার চিকেনগুলোকে আমি আস্তে আস্তে করে নামিয়ে নেব একটা পাত্রে। এই যে একটা থালা নিয়ে নিয়েছি, আমি তাতে আস্তে আস্তে করে চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি। সবগুলোকে চিকেনকে আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমার নামানো কমপ্লিট। এবার এই যে চিকেন সেদ্ধ করার যে জলটা, এই যে দেখুন এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিলাম। ঠান্ডা হোক, না হলে ঝুরি ঝুরি করতে পারবো না। আর একটা কড়াই নিয়ে নিয়েছি, ছাঁকনি নিয়ে নিয়েছি। এই যে চিকেনের স্যুপ যেটা আছে সেটা ছেঁকে নিচ্ছি। এইভাবে দেখুন আমার ছাঁকা হয়ে গেছে। এবার আমি এবার খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন একবারে ফ্রেশ হয়ে গেছে। এবার আমার যে কুচানো সবজিগুলো আছে সবজিগুলো সব আমি তুলে দিলাম একসঙ্গে, দিয়ে খুন্তি দিয়ে একবার নাড়িয়ে নিচ্ছি। দেখুন ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ওভেনটা হিটটা বাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু হালকা গোলমরিচ এবং গরম মশলা। এবার এটা ফুটবে। আর দিয়ে দিচ্ছি বিট নুন, সামান্য পরিমাণ বিট নুন। এবার এটা ফুটতে থাকুক, এদিকে আমি চিকেনগুলোকে থেকে আমি কাঁটা এবং মাংস দুটো আলাদা করে নিচ্ছি এইভাবে। আপনারা চাইলে চামচের সাহায্যে করে নিতে পারেন, আমি হাত দিয়ে করে নিচ্ছি। আমার সুবিধা অনুযায়ী আমি এই যে বের করে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো এইভাবে করে আমি ছাড়িয়ে নিচ্ছি এবং খুব নরম হয়ে গেছে। আমি যে ছাড়াচ্ছি বুঝতেই পারছেন আপনারা কতটা না নরম হয়ে গেছে। এইভাবে চিকেনগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোকে চিকেনকে ছাড়িয়ে এবার আপনাদের একবারে ঝুরি ঝুরি করতে চাইলে ঝুরি ঝুরি করে দিবেন, না হলে একটু গোটা গোটা রাখতে চাইলে আমি যেমনভাবে করছি তেমন যদি করতে চান তাহলে করতেও পারেন। আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এই যে কাঁটাগুলো আমি এক সাইডে করে রেখে দিয়েছি। আর এদিকে এই যে দেখুন আমি ঝুরু ঝুরু করে নিয়েছি, চিকেনগুলো কাঁটা থেকে আলাদা করে দিয়েছি। এবার এদিকে আমার স্যুপের সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এবার
ভালো করে আমি নেড়ে নিচ্ছি। ভালো করে আমি ফুটাবো, চিকেনটা দেওয়ার পরে ভালো করে ফুটাবো। তারপরে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নামানোর দরকার নেই, একটা ফুট দিয়ে নিতে হয়, দিলে খুব ভালো হয়। খুব বেশি না হলেও একটা ফুট দিয়ে নেবেন। আর যে যেমন গাঢ়ত্ব খাবে সেই রকম, তবে স্যুপ একটু হালকা পাতলা হলে ভালো হয়। চিকেন স্যুপ মানে একটু পাতলা হলে ভালো হয়, আর খুব গাঢ় হলেও ভালো লাগে না। আমি দিয়ে দিলাম ধনেপাতা। আমার ফুটে গেছে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে 1 ফুট ফুটিয়ে নিয়েছি। আর এই যে ডিমটা দিলাম, ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে বেশি ফোটানো যাবে না। এবার গ্যাস বন্ধ করে দিতে হবে, আর ফোটানো হবে না। আমার দেখুন চিকেন স্যুপ রেডি হয়ে গেছে। আমি অলরেডি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি বেড়ে নিচ্ছি প্লেটে। চিকেন স্যুপ এই যে আমি হাতায় করে বেড়ে নিচ্ছি। আমি প্লেট, চামচ সবই রেডি রেখেছি। আস্তে আস্তে করে বেড়ে নিচ্ছি। এই যে দেখুন, এবার আমি খুব সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি, সেখানে দিইনি। যে যার প্রয়োজন অনুযায়ী লেবুর রসটা নিয়ে খাবে। দিয়ে ভালো করে আমি করে দিয়েছি, গুলিয়ে দিয়েছি। আর এদিকে আমি এই বাটিটা প্লেটটা রেখেছি। আমি ভেজ স্যুপও করেছি। চিকেন স্যুপের সঙ্গে ভেজ স্যুপটাও খুব সুন্দর হয়। চিকেন স্যুপ যেমন ভালো হয়, তেমনি ভেজ স্যুপটাও খুব সুন্দর হয়। এই যে দেখুন, এটা হচ্ছে আমার ভেজ স্যুপ। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে। ভেজ স্যুপটাও খুব সুন্দর হয়েছে। আর চিকেন স্যুপটাও তো মজাদার হয়েছে। যদি ঝাল খান তাহলে ঝাল দিয়ে নেবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।